গুড মর্নিং, জেপি এন্টারটেনমেন্টে অনেক ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে আবারও নিউ একটা ব্লগ। আর আজকে হলো বৃহস্পতিবার, এখন টাইম হচ্ছে 10টা 20 কিংবা 25 হবে। আর সোনা এখনও মশারির মধ্যে ঘুমোচ্ছে। দেখো বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাই অনেকক্ষণই সোনা ঘুমিয়েছে আজকে মোটামুটি। আর আমিও খুব বেশিক্ষণ হয়নি ঘুম থেকে উঠেছি, খুব বেশি হলে আধ ঘন্টা মতো হবে। উঠে তারপর সকালে চা খেয়ে নিয়ে ময়দা মেখে রেখেছি, এখানে আলু কেটে রেখেছি, আর এটার মধ্যে রাখা আছে চিকেন। তো এটাকে ঢালবো। এখন এটাকে ধোবো টোবো কিছুই করবো না, কারণ টিফিনটা বানানোর আগে আমি মাছ মাংসে হাত দিই না। টিফিনটাকে বানিয়ে নেব, তারপর এগুলো ধোয়াধুয়ি করব। কালকে রাত্রে আমি আর সোনা মোবাইলে একটা মুভি দেখছিলাম, বলিউডের হিন্দি মুভি দেখছিলাম। সেই মুভিটা দেখতে দেখতে প্রায় 2:30 বেজে গেছিলো, বইটা শেষ হতে। তারপর আমরা দুজনে ঘুমিয়েছি। তো অনেকটা লেট নাইট হয়েছে কালকে, আর যার জন্য আজকে সকালে ঘুম ভাঙতে অনেকটা লেট হলো। আমারও লেট হয়েছে, আর সোনা তো দেখতেই পেলে এখনও ঘুমোচ্ছে। তারপরে এই যে সব রেডি হয়ে গেছে, এখন করবো হচ্ছে লুচি। ময়দাটা যে মেখে রেখেছি, অনেকক্ষণ মাখা ছিল মোটামুটি। তো এখন করবো লুচি আর আলুর তরকারি। সোনা লুচির সাথে আলুর তরকারি খুব পছন্দ করে, তাই ওর জন্যই আলুর তরকারিটা করি আমি আর কি। এই যে আলুগুলো ভাজছি, ভাজা অনেকটাই হয়ে গেছে। এটা কালো জিরে হালকা করে ফোড়ন দিয়ে এই তরকারিটা বেশ সোনা পছন্দ করে, খেতে খুব ভালোবাসে লুচি পরোটার সাথে, এবং রুটি দিয়েও খুব ভালোবাসে খেতে। তো দেখো মোটামুটি হয়ে গেছে ভাজা, আমি জল দিয়ে দিলাম। ফিরে এলাম লুচি তরকারি সবটা নিয়ে। এই যে এখানে লুচি আছে, এখানে তরকারি আছে। এখন সোনার জন্য খাবার রেডি করছি। ওকে ঘুম থেকে তুললাম, তুলে কিছুতেই উঠছিল না। যখন বললাম ব্রেকফাস্ট করতে লুচি বানিয়েছি, তখনও উঠেছে আর কি। তারপর ফ্রেশ হয়ে দুধ খেয়ে হরলিক্স খেয়ে টিভি দেখতে বসেছি। আর ততক্ষণে আমার রেডি হয়ে গেছে খাবারটা। লুচি পেলে ভীষণ খুশি হয়, দেখো রিয়াকশনটা। এখন ওকে খাইয়ে দিতে হবে, যেহেতু তরকারিটা খুব গরম, ও হাতে করে খেতে পারবে না। বলছে আমি হাতে করে খাবো না, এত গরম তরকারি, তুমি খাইয়ে দাও। ওকে খাওয়াতে খাওয়াতে আমার খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছিল, কিন্তু মানে একসাথে খেতে গেলে একটু অসুবিধা হয়। সে কারণে ভাবলাম ওকে খাইয়ে নিয়ে তারপরেই আমি খাবো। তাই ওকে খাওয়া শেষ করে তারপরে আমি আমারটা নিয়ে বসলাম। তো তারপর রান্না টান্না সেরে সমস্ত কাজ কমপ্লিট করে ফিরে এলাম। এখানে আছে ঝিঙে আলু দিয়ে পোস্ত, এই যে। আর এটাতে তখন দেখলে যে মাংস, তো সেটা এখানে মাংস আছে, আর ডাল কড়াই আছে আমার। তো আজকে মেনুটা এটা সিম্পল, ডাল আর ঝিঙে আলু পোস্ত আর চিকেন, এটাই হচ্ছে আজকের খাবার। দুপুরে খাওয়ার পর আমি একটু শুয়েছিলাম আর ঘুমিয়ে গেছিলাম। তার উপর দেখি সোনা ঘুম থেকে উঠে ও আমাকে ভিডিও করছিল, আর বলছিল 6:30 বাজে, আমার মা এখনো ঘুমোচ্ছে, এই বলে ভিডিওটা অন করেছিল। যত করে বলছিলাম ভিডিওটা বন্ধ কর, ও তত বেশি আমার সামনে আসছিল। বাইরে বৃষ্টি হচ্ছে, আর এখন বাজে 6:40। সুন্দর একটা ঘুমিয়েছিলাম দুপুরে ভাত খাওয়ার পর। তো ঠান্ডা ওয়েদার ছিল, আমার মেয়েটার ভিডিও চালু করে আমার মুখটাকে একেবারে যা বাজে 7টার কাছাকাছি। আর আমি এখন যাবো রান্নাঘরে চা করার জন্য। দেখো একজন মশা মারছে, কি করছিস? দেখা মশা, দেখা হাতে হাতে করে দেখা মশাটা, হাতে তো আলু দাঁড়া আসতে ওই মশাটা। দেখো মশা মেরেছে, মশা মেরে মেরে এরকম করে ও রেখে দেয়, হাফ মারে, ফুল মারে না। তো চলো এখন যাবো চা করতে, আর তুমি চলো তোমার কাজ, চলো চলো না। চলে এলাম রান্নাঘরে, আর সোনার এখন একটা কাজ আছে। আর কাজটা হচ্ছে সোনা এখন জল ভরবে, কারণ এই কাজটা ওই এখন করে। দেখো রেডি হচ্ছে জল ভরার জন্য, এই দেখো
এরকম করে রেডি হয় দেখো জল ভরার জন্য। চেয়ারটা রাখি ওখানে, তারপর এখানে জলগুলো ভরে। এই দেখো গালা একটা যেটা থেকে গেল একটা ভালো দেখা যাবে। এই দেখো। হ্যাঁ এগিয়ে দেবো। আচ্ছা এইগুলো সব ভরবে এখন। একটা তো ভরা কমপ্লিট। রাখো নিচে। মোটু পাতলে। চলো ভরো, তোমার গেঞ্জিটা এলো আর বোতলটা এলো। চলো ওর জলগুলো ভরুক আর আমি, হ্যাঁ আমি এখন চা করবো, কারণ সন্ধ্যেবেলা এদিকে সন্ধ্যে তারপরে বৃষ্টি পড়ছে। ও সোনার কাছে কতগুলো নোট দেখো, কতগুলো টাকার নোট, এগুলো সব 500। মানে কটা আছে সোনা টোটাল? 2500। 2500 টাকা আছে? কই দেখি, একটা দিয়ে আমার হাতে। এগুলো কিন্তু একদম অরিজিনাল, মানে হচ্ছে কোনো ভেজাল নয়, এগুলো নন ভেজাল। এগুলো এগুলো সোনার তৈরি 500 টাকার নোট, মেড বাই প্রেরণা, তাই তো? কটা বানিয়েছিস? 5টা, তাই তো? দেখো কি সুন্দর নোটগুলো বানিয়েছে দেখো। আর 500 লেখাটা দেখি কোথায় আছে 500 লেখাটা, দেখি হাতে রাখ, আমার হাতে রাখ। এই যে নাও, এই টাকাগুলো যদি কি করবি? মা, তুমি আমাকে না বলে লুকিয়ে লুকিয়ে চানাচুর খাচ্ছ? হ্যাঁ তোমাকে লুকিয়ে লুকিয়ে আমি চানাচুর খাচ্ছি। একটু চানাচুর কথা মনে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, তার জন্য তো কি, তুমি তো কাটছো চানাচুরটাকে। কি আছে, এক মিনিট ওয়েট কর। ঠিক আছে, ওয়েটটা আমি করবো। কি বদমাইশ দেখো। এটা তো চানাচুরগুলো মনে হচ্ছে, দেখ তো। হ্যাঁ, চানাচুর তো। এটা ফিশের ফুড, ফিশ খাবার, দিকে আয় দেখাচ্ছি। এটা কি তোর মনে হচ্ছে চানাচুর? দেখ তো এটা কি, এটা ফিশের খাবার, দেখেছিস? তুই ভাবলি মা লুকিয়ে লুকিয়ে চানাচুর খাচ্ছে, তাই তো? হ্যাঁ। চা টিফিন খেয়ে তারপর সোনাকে একটু পড়তে বসালাম। পড়াশোনা কমপ্লিট হওয়ার পর আমি একটু এখানে একটু সাজুগুজু করতে বসেছিলাম। আর দেখো আমার মেয়েটা কোথা থেকে ফোন নিয়ে এসে আমার সেটাকেও ভিডিও করতে শুরু করে দিয়েছে। আবার আমাকে মানে বলে রেখেছে তুমি কিন্তু এই ভিডিওটাকে ব্লগে রাখবে। আমি যখন জিজ্ঞাসা করলাম কেন, তখন বলছে আমি ভিডিওটা করেছি, সবাই দেখবে যে আমি ভিডিও করতে পারি, সেই কারণে দেখো এই ভিডিওটা আমাকে অ্যাড করতে হয়েছে। কারণ যখন আমি এডিট করছি এখন বসে আমার পাশেই বসে রয়েছে। অনেকদিন পড়া হয়নি, তো ভাবলাম যে আজকে পড়াশোনার পর হাতে একটু সময় ছিল, আধ ঘন্টার মতো, তাই এই কাজটা আমি নিয়ে বসেছিলাম। আর ওর বায়না হচ্ছে ও আমার সঙ্গে পড়বে। দেখো চেয়ারে কত জামা কাপড়, এগুলো রোদের জন্য ভালো করে শুকোতে পারছি না, যাই কোনো রকম শুকিয়েছে। এগুলোকে ভাঁজ করবো, অনেকদিন থেকে এইভাবে রয়েছে, প্রায় 3-4 দিন থেকে। সেগুলোকে আজকে ভাঁজ করবো, কারণ আজকে একটু সময় আছে, অনেকদিন এদিকে সময় থাকে না। দেখো ও শুরু করেছে পড়া, আর ওর কথা হচ্ছে আমি তোমাকে ভিডিও করেছি, তুমি এবার আমাকে ভিডিও করে দাও। তাই ওর এইটাকে আমাকে ভিডিও করতে হচ্ছে। দেখো আমার কিন্তু ও বেশি ভালো পড়ছে, সাজগোজে একদম এক্সপার্ট হয়ে গেছে। আর ও লাল কালারটা বেশি পছন্দ করে হাতে পরতে, লালের উপরে আবার গোল্ডেন দেবে বলে গোল্ডেনটাকেও রেখে দিয়েছে। তো নেল পলিশ পরতে পরতে হঠাৎ করে মশার উপদ্রব শুরু হয়েছে। তো বলছে মা আমাকে একটু মশার ধূপ জ্বালিয়ে দাও, আমি এটা পরতে পারছি না। যার জন্য আবার রান্নাঘরে এসে একটা ধূপ জ্বালালাম মশার। যেহেতু বৃষ্টি পড়ছে তাই মশাটা একটু বেশি হয়েছে ঘরে আজকাল। জানলাগুলো খোলা ছিল, সেই কারণে সমস্ত মশাগুলো ঘরে ঢুকেছে। তো এইখানটায় দিয়ে রাখলাম।
তাতে করে অসুবিধা হবে না, একটা কোনা করে দিলাম। এই যে আমার জামা কাপড় সব নিয়ে বসেছি, এগুলো ভাঁজ করে নেব, তারপর যাব আমি ভাত বসাতে। আর এই দেখো আমার মহারানী এখন টিভি দেখতে বসেছে, আর আমাকে বলছে আমার দিকে ঘোরাও, আমি সবাইকে গুড নাইট বলবো।